হ্যালো এভরিওয়ান, আজকে মদিনাতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের গন্তব্য স্থান উদ পাহাড়। এটাকে জাবালে উদও বলা হয়ে থাকে। 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধের কারণে এটি একটি ঐতিহাসিক পাহাড়। ये सारा गोल्ड का पहाड़ है, सोने का पहाड़ है। सोने का जा रही है हजरत अमीर हमजा के नाम की बिल्डिंग। नफल नहीं है क्योंकि इधर जाना मैं आपको उधर भेजूंगा ना, जिधर 70 सहाबी शहीद हुए थे ना, उधर फातिया है बस। উদ পাহাড় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উদকে ভালোবাসি। गाड़ी देख ले तुम बोले तारा तो सामने ভিডিওটিতে যেই সাদা ঘেরাও অংশটি দেখা যাচ্ছে, উহুদ যুদ্ধে শহীদ হওয়া ৭০ জন সাহাবীকে এখানে কবর দেওয়া হয়েছে এবং এখানে একটি মসজিদ স্থাপন করা হয়েছে। চলুন এবার আমরা মসজিদের ভেতরের অংশটি দেখে আসি। উত্তপ্ত গরমে এখানে ফ্রিতে পানির বোতল বিতরণ করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে উদ পাহাড়ের অংশবিশেষ। বর্তমানে এই জায়গাটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ভিডিওটিতে যেই পাহাড়টি দেখা যাচ্ছে এটাকে বলা হয় জাবালে রুমাহ, উদ যুদ্ধের ঐতিহাসিক পাহাড়। জাবালে রুমাহ শব্দটির অর্থ হচ্ছে তীরন্দাজদের পাহাড়। এটি উহুদ পাহাড়ের কাছাকাছি ছোট একটি পাহাড়। এই পাহাড় থেকেই উহুদ যুদ্ধে মুসলিম তীরন্দাজ বাহিনী যুদ্ধ পরিচালনা করেছিল। এই পাহাড়টির উচ্চতা ৬৫ ফুট। যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন দক্ষ তীরন্দাজকে এই পাহাড়ে অবস্থান নিতে বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এখানে থাকো, যদি দেখো আমরা জয়ী হয়েছি তবুও নড়বে না, আর যদি দেখি আমরা পরাজিত হয়েছি তবুও আমাদের সাহায্য করতে নিচে নামবে না। অবশেষে আমরা জাবালে রুমাহ এর চূড়ায় এসে পৌঁছেছি।
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ ৭০ জন সাহাবী শায়িত হয়ে আছেন। কবরস্থানের চারপাশের সীমানা প্রাচীর দিয়ে সংরক্ষিত করা হয়েছে। হজ ও ওমরা পালনকারীরা এই স্থানে জিয়ারা করতে আসেন। পাহাড়ের এই ভাঙা স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন।